সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 40 থেকে সবাইকে স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের এপিসোডে থাকবে দুর্দান্ত স্বাদের মরক পোলাও রেসিপি। কোরবানি অনেকে কিন্তু গরু মাংস পছন্দ করে না খেতে বা খায় না, তাদেরকে এইভাবে মরক পোলাও তৈরি করে দিতে পারেন একেবারে ঘরোয়া মশলায়, খুবই স্পেশালভাবে, যেটা আপনি বাজার থেকে আনলেও এই স্বাদটা কিন্তু পাবেন না। তো আজকে আমার এই মরক পোলাওটা তৈরি করানো হয়েছে আমার বাচ্চার জন্য। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সে স্কুল থেকে হ্যান্ডবল খেলতে যাচ্ছে, দেশের বাইরে 5ম শ্রেণীতে পড়ে, জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড যাচ্ছে। তো গতকাল রাতে আমার বাচ্চা যখন আমাকে বলতেছে, মা আমি যাওয়ার আগে আমাকে একটু রোস্ট আর মরক পোলাও খাওয়াবে, তো আমি আর এত রাতে তৈরি না করে আজকে তৈরি করে ফেললাম আমার বাচ্চার জন্য। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সফলভাবে ফিরে আসতে পারে। তো এদিকে এই মরক পোলাওটা করার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি চলে গেলাম, চলে আসছি। পেঁয়াজের তেলটা দিয়ে দেবেন। পেঁয়াজের তেল দিয়ে যদি আপনি রান্না করেন, পেঁয়াজ ভাজার যে বেরেস্তা তৈরি করেছি ওই তেল দিয়ে যদি রান্না করেন, অসাধারণ একটি ফ্লেভার আসবে পোলাওতে। তো 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, 3-4 টুকরা দিয়ে দিয়েছি দারচিনি, আর 5-6টা দিয়ে দিয়েছি এলাচ। 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। দিয়ে এখন এটাকে আমি 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা, আর 2 টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিলে ভালো লাগবে খেতে একটু। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে কষিয়ে নেব। সামান্যটুকু পানি দিয়ে আমি মশলাটাকে কষানো দিচ্ছি। এইদিকে আমি আপনার মরক পোলাওর জন্য যে স্পেশাল, যে পুরান ঢাকার যে নান্না বিরিয়ানির যে স্পেশাল পোলাও রান্না করে এই যে মশলাটা তৈরি করে নেবেন, এখানে আমি একটু জয়ত্রী দিয়ে 2-3 টুকরা জয়ত্রী দিয়ে দিয়েছি, একটা জয়ফলের অর্ধেক দিয়ে দিচ্ছি, 10-12টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, 5-6 টুকরা দিয়ে দিয়েছি দারচিনি। এখান দিয়ে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে, আমি 1/2 চা চামচ আপনার সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে 1 চা চামচ এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিটাও নিতে পারেন। তো বাচ্চারা কিন্তু ফার্ম থেকে মরক পোলাওতে কিন্তু আপনার সোনালী মুরগি দিয়ে খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি 8 পিস নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আমি যাতে পুরান ঢাকায় বসবাস করি, সেক্ষেত্রে পুরান ঢাকার স্পেশাল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আপনার টমেটো বাটা, টমেটো সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে, আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা টমেটো সস না থাকলে টমেটো বাটা দিতে পারেন। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আপনার কিশমিশ দিয়ে দিয়েছি, 4টা আলু বোখরা দিয়ে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, যাতে টক দই দিয়েছি সেক্ষেত্রে পানি কিন্তু আপনার বাইর হয়ে যাবে, আর এদিকে কিন্তু আপনার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি যে হাতে করা যে মশলাটা করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল। কেওড়া জল দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট রান্না করব। ঝোলটা আমি একটু, আজকে আমার কিন্তু কি স্পেশাল রেসিপিটা হবে একটু, আমার বাচ্চারা কিন্তু একেবারে সাদা খেতে পছন্দ করে না। তো আমি যে মরক পোলাওর যে এখন যে রোস্টটা করতেছি, এই রোস্টের ঝোলটা দিয়ে দেব আমি, কিন্তু এক সাইডে রেখে দেবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমরা বাজার থেকে নিয়ে আসি খেতে, কিন্তু আমরা সেটা কতটা স্বাস্থ্যসম্মত আর কতটা স্বাদ পাবেন সেটা নিজেরা ঘরে তৈরি করবেন আর বাহিরে তৈরি করবেন, তারপর দেখবেন। তো এখানে আমি 2টি তেজপাতা 4-5টা দিয়ে দিলাম আপনার এলাচ, আর দিয়ে দিলাম 2-3 টুকরা দিয়ে দিয়েছি দারচিনি, 3-4টা দিয়ে দিয়েছি লং, আর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা এটাকে একেবারে ব্রাউন করার কোনো দরকার নেই। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি।
তারপরে এগুলো একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে চাউল। আপনারা চাইলে এখানে আগে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, পানি দিয়ে ফুটিয়ে নিতে পারেন মশলাটা, কিন্তু আমি ওভাবে করিনি। আমি চাউলটা যাতে ভেজে ছিল সেই ক্ষেত্রে চাউলটাকে এখন আমি এগুলোর সাথে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি 500 গ্রাম চাউল দিয়েছি। তো ওখানে আমি দিয়ে দিলাম 4 কাপ চাল দিয়েছিলাম, তো 3 কাপ পানি দিয়েছি, আমি 1 কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ, আর দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি দুধ পাউডার, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, 4টা দিয়ে দিচ্ছি আলু বোখরা, আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ। এগুলাকে আমি নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে তলানিতে যেন কোনো প্রকার বেজে না যায়। পোলাও হচ্ছে যে একটু হালকা মিষ্টি হলে হয়। তো যাদের কাছে কিশমিশ থাকবে না তারা একটু সামান্য চিনি দেওয়ার চেষ্টা করবেন, তবে কিশমিশটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে মোরগ পোলাওতে। তো আমি এখানে যে মুরগি রান্না করছিলাম ওইখান থেকে একটু ঝোল দিয়ে দিয়েছি। তো আমার বাচ্চাদের এভাবে খুব পছন্দ, আর এটা আসলে খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, এটা অনেক সময় একেবারে সাদাভাবে তৈরি না করে। তো এখানে আমি আরও 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভাতগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে ইমপ্রেট চুলায় আপনার রান্না করতেছি। এখন এই মুহূর্তে আমি পাওয়ারটা রেখেছি 300-তে রেখেছি, 400-তে রেখেছি, আমি একদম লো হিটে রেখেছি। তো বাটটা সিদ্ধ হয়ে যাওয়ার পর উপরে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি। বাচ্চারা লেগ পিস খেতে খুব পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে, আর আমরা তো ছোটোবেলায় লেগ পিস ছাড়া খেতাম না, এখন বড় হয়ে যাচ্ছি, দেখো যাতে এখন মা হয়েছে, এখন আমাদের বাচ্চারা খেতে পছন্দ করে। যখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে তখন হয়তো আমরা খাবো। তো এখন এটার উপরে আমি যে আপনার মোরগ পোলাওর যে মোরগটাকে রান্না করেছিলাম ওখান থেকে যে কিছু এটা দিয়ে দিলাম ঝোলটা। তারপরে এখানে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। আমি আমার পরিবার অনুযায়ী রান্না করেছি, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে ডিম আপনারা আরও বেশি অ্যাড করতে পারেন। তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন এটাকে আমি দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য ফারনাস কুকিং হাউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেনি প্লিজ আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন। তো এভাবে তৈরি করে আপনার যত স্পেশাল মেহমান আসুক না কেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ঘরোয়া স্টাইলে ঘরোয়াভাবে যদি আপনি তৈরি করে খাওয়ান বাজারে না গিয়ে। তো আমি যে সিক্রেটগুলো এগুলো হচ্ছে যে পুরান ঢাকার নাজিরা বাজারে যে সিক্রেটগুলো, এখানে পুরো আমার চারিপাশে সবগুলাই কিন্তু আপনার পুরান ঢাকার এরকম বিরিয়ানি পোলাও তৈরি হয়। তো ওখান থেকে অবশ্যই আমি এই সিক্রেটগুলো বাবুসির থেকে নেওয়া। তো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, এভাবে তৈরি করে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন।